একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো চাইতেও পারেন না। আবার যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, আর নবী যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে জাগতে লাগল। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, আমি কি আমার আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে এসো। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীজির কাছে যখন কিছু চাইবেই, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে হয়েছে এমন কোনো গোপন কথা বা তথ্য জানতে চেও। আর কথা দাও, নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও তিনি কাউকে বলেননি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমি যদি গোপন কথা বলে দেই, তাহলে সেটা গোপন থাকলো কিভাবে? একমাত্র আবু